সিঁদুরের মূল্য ধারাবাহিকের ২৬৩তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের ছোট দাদিকে খুঁজতে খুঁজতে মিস্ত্রি যখন তার ঘরে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তে ইয়ামিনী পর্দার আড়াল থেকে আচমকা বেরিয়ে এসে মিস্ত্রির মাথায় আঘাত করে। ফলে মিস্ত্রি জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তী দৃশ্যে আপনারা দেখবেন ইয়ামিনী মিস্ত্রির ছোট দাদি এবং ঘন্টার আসল বাবা মাকে হাত পা বেঁধে বন্দি করে রেখেছে। জ্ঞান ফেরার পর মিস্ত্রি হুঙ্কার দিয়ে বলে, ইয়ামিনী, তুই আমার দাদিকে বেঁধে রেখেছিস, এর ফলে তোকে ভোগ করতেই হবে। প্রত্যুত্তরে ইয়ামিনী দম্ভ ভরে জানায়, তুই আমার কিছুই করতে পারবি না, কিন্তু তোর দাদিমা পারবে। এই বলে সে অবস্থি বাড়ির সম্পত্তির দলিল দাদিমার সামনে ধরে বলে, চুপচাপ সই করে বাড়িটা আমার নামে লিখে দিন। দাদিমা সই করতে অস্বীকৃতি জানালে ইয়ামিনী তার আঙুলে আঘাত করে রক্ত বের করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিস্ত্রি চিৎকার করে ওঠে। তখন ইয়ামিনী মিস্ত্রির মুখ চেপে ধরে এবং তার চোখের সামনে তীব্র আলো ফেলে হুমকি দেয়, তোর দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে তোকে অন্ধ করে দেব আমি। নাতবউয়ের এই অবস্থা দেখে ছোট দাদি অসহায় হয়ে বলেন, ইয়ামিনী, মিস্ত্রিকে ছেড়ে দে, আমি দলিলে সই করে দিচ্ছি। ইয়ামিনী কি সত্যি ছলনা করে বাড়িটা নিজের নামে করে নেবে, নাকি মিস্ত্রি সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করবে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের ২৬৩তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পর্বে আপনারা দেখবেন ইয়ামিনী যখন মিস্ত্রির চোখের সামনে আলো ধরে তাকে অন্ধ করার হুমকি দিচ্ছে, তখন ছোট দাদি বাধ্য হয়ে দলিলে সই করতে রাজি হন। দাদিমা যখন সই করতে যাচ্ছিলেন, ঠিক তখনই মিস্ত্রি মেঝের ওপর পড়ে থাকা একটি ভাঙা কাচের টুকরো কোনো মতে হাতে তুলে নেয়। অনেক কষ্টে সেই কাচ দিয়ে নিজের বাঁধন কেটে সে মুক্ত হয়। এরপর মিস্ত্রি একটি রশি দিয়ে ইয়ামিনীর গলা পেঁচিয়ে ধরে বলে, আমার দাদিমাকে কষ্ট দেওয়ার শাস্তি তোকে পেতেই হবে। এই বলে সে ইয়ামিনীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দ্রুত দাদিমার বাঁধন খুলে তার খোঁজ নেয়। দাদিমা ও মিস্ত্রি একে অপরের সুস্থতা নিশ্চিত করার পর মিস্ত্রি যখন ঘন্টার বাবা মাকে মুক্ত করতে যায়, ইয়ামিনী পেছন থেকে তাকে ধাক্কা মারে। দুজনেই ধস্তাধস্তিতে লিপ্ত হয় এবং একে অপরের গলা চেপে ধরে, কিন্তু মিস্ত্রি দেবী মাতার নাম স্মরণ করে সর্বশক্তি দিয়ে ইয়ামিনীকে ছিটকে ফেলে দেয়। তারা যখনই ঘর থেকে বের হতে যাবে, দেখে দরজায় তালা ঝুলছে। ইয়ামিনী চাবিটি দুলিয়ে উপহাস করে বলে, চাবি তো আমার কাছে, পারলে এবার সবাইকে বাঁচা। অন্যদিকে দেখা যায় অর্জুন পুজোর অংশ হিসেবে শিবিরের হাড়ি ভাঙতে উদ্যত হয়েছে। ঠিক তখনই মিস্ত্রি জানালা দিয়ে লাফিয়ে এসে হাড়ির রশিটি ধরে ঝুলে পড়ে এবং সবাইকে সরে যেতে বলে। অর্জুন তাকে ছেড়ে যেতে না চাইলে মিস্ত্রি তাকে শপথ দিয়ে বলে, এই হাড়ির ভেতর বিষ আছে, সবাইকে নিয়ে দূরে সরে যাও। সবাই অবাক হয়ে সরে গেলে ইয়ামিনী কালো জাদুর প্রভাবে নিচে আগুনের কুণ্ডলী তৈরি করে এবং ওপরে রশিটি কাটতে শুরু করে। অর্জুন ও পরিবারের সবাই এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায়। ইয়ামিনী রশিটি কেটে দিলে মিস্ত্রি যখন আগুনের মাঝে পড়ে যেতে থাকে, ঠিক সেই মুহূর্তে অর্জুন ছুটে এসে তাকে লুফে নেয় এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। বন্ধুরা, এই ছিল আজকের পর্বের টানটান উত্তেজনার কাহিনী। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের ২৬৩তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের ছোট দাদিকে খুঁজতে খুঁজতে মিস্ত্রি যখন তার ঘরে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তে ইয়ামিনী পর্দার আড়াল থেকে আচমকা বেরিয়ে এসে মিস্ত্রির মাথায় আঘাত করে। ফলে মিস্ত্রি জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তী দৃশ্যে আপনারা দেখবেন ইয়ামিনী মিস্ত্রির ছোট দাদি এবং ঘন্টার আসল বাবা মাকে হাত পা বেঁধে বন্দি করে রেখেছে। জ্ঞান ফেরার পর মিস্ত্রি হুঙ্কার দিয়ে বলে, ইয়ামিনী, তুই আমার দাদিকে বেঁধে রেখেছিস, এর ফলে তোকে ভোগ করতেই হবে। প্রত্যুত্তরে ইয়ামিনী দম্ভ ভরে জানায়, তুই আমার কিছুই করতে পারবি না, কিন্তু তোর দাদিমা পারবে। এই বলে সে অবস্থি বাড়ির সম্পত্তির দলিল দাদিমার সামনে ধরে বলে, চুপচাপ সই করে বাড়িটা আমার নামে লিখে দিন। দাদিমা সই করতে অস্বীকৃতি জানালে ইয়ামিনী তার আঙুলে আঘাত করে রক্ত বের করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিস্ত্রি চিৎকার করে ওঠে। তখন ইয়ামিনী মিস্ত্রির মুখ চেপে ধরে এবং তার চোখের সামনে তীব্র আলো ফেলে হুমকি দেয়, তোর দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে তোকে অন্ধ করে দেব আমি। নাতবউয়ের এই অবস্থা দেখে ছোট দাদি অসহায় হয়ে বলেন,
ইয়ামিনী মিস্ত্রিকে ছেড়ে দে, আমি দলিলে সই করে দিচ্ছি। ইয়ামিনী কি সত্যি ছলনা করে বাড়িটা নিজের নামে করে নেবে, নাকি মিস্ত্রি সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করবে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 263তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পর্বে আপনারা দেখবেন ইয়ামিনী যখন মিস্ত্রির চোখের সামনে আলো ধরে তাকে অন্ধ করার হুমকি দিচ্ছে, তখন ছোট দাদি বাধ্য হয়ে দলিলে সই করতে রাজি হন। দাদিমা যখন সই করতে যাচ্ছিলেন ঠিক তখনই মিস্ত্রি মেঝের ওপর পড়ে থাকা একটি ভাঙা কাচের টুকরো কোনো মতে হাতে তুলে নেয়। অনেক কষ্টে সেই কাচ দিয়ে নিজের বাঁধন কেটে সে মুক্ত হয়। এরপর মিস্ত্রি একটি রশি দিয়ে ইয়ামিনীর গলা পেঁচিয়ে ধরে বলে, আমার দাদিমাকে কষ্ট দেওয়ার শাস্তি তোকে পেতেই হবে। এই বলে সে ইয়ামিনীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দ্রুত দাদিমার বাঁধন খুলে তার খোঁজ নেয়। দাদিমা ও মিস্ত্রি একে অপরের সুস্থতা নিশ্চিত করার পর মিস্ত্রি যখন ঘন্টার বাবা মাকে মুক্ত করতে যায়, ইয়ামিনী পেছন থেকে তাকে ধাক্কা মারে। দুজনেই ধস্তাধস্তিতে লিপ্ত হয় এবং একে অপরের গলা চেপে ধরে, কিন্তু মিস্ত্রি দেবী মাতার নাম স্মরণ করে সর্বশক্তি দিয়ে ইয়ামিনীকে ছিটকে ফেলে দেয়। তারা যখনই ঘর থেকে বের হতে যাবে দেখে দরজায় তালা ঝুলছে। ইয়ামিনী চাবিটি দুলিয়ে উপহাস করে বলে, চাবি তো আমার কাছে, পারলে এবার সবাইকে বাঁচা। অন্যদিকে দেখা যায় অর্জুন পুজোর অংশ হিসেবে শিবিরের হাড়ি ভাঙতে উদ্যত হয়েছে। ঠিক তখনই মিস্ত্রি জানালা দিয়ে লাফিয়ে এসে হাড়ির রশিটি ধরে ঝুলে পড়ে এবং সবাইকে সরে যেতে বলে। অর্জুন তাকে ছেড়ে যেতে না চাইলে মিস্ত্রি তাকে শপথ দিয়ে বলে, এই হাড়ির ভেতর বিষ আছে, সবাইকে নিয়ে দূরে সরে যাও। সবাই অবাক হয়ে সরে গেলে ইয়ামিনী কালো জাদুর প্রভাবে নিচে আগুনের কুণ্ডলী তৈরি করে এবং ওপরে রশিটি কাটতে শুরু করে। অর্জুন ও পরিবারের সবাই এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায়। ইয়ামিনী রশিটি কেটে দিলে মিস্ত্রি যখন আগুনের মাঝে পড়ে যেতে থাকে, ঠিক সেই মুহূর্তে অর্জুন ছুটে এসে তাকে লুফে নেয় এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। বন্ধুরা, এই ছিল আজকের পর্বের টানটান উত্তেজনার কাহিনী। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 263তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের ছোট দাদিকে খুঁজতে খুঁজতে মিস্ত্রি যখন তার ঘরে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তে ইয়ামিনী পর্দার আড়াল থেকে আচমকা বেরিয়ে এসে মিস্ত্রির মাথায় আঘাত করে, ফলে মিস্ত্রি জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তী দৃশ্যে আপনারা দেখবেন ইয়ামিনী মিস্ত্রির ছোট দাদি এবং ঘন্টার আসল বাবা মাকে হাত পা বেঁধে বন্দি করে রেখেছে। জ্ঞান ফেরার পর মিস্ত্রি হুঙ্কার দিয়ে বলে, ইয়ামিনী, তুই আমার দাদিকে বেঁধে রেখেছিস, এর ফলে তোকে ভোগ করতেই হবে। প্রত্যুত্তরে ইয়ামিনী দম্ভ ভরে জানায়, তুই আমার কিছুই করতে পারবি না, কিন্তু তোর দাদিমা পারবে। এই বলে সে অবস্থি বাড়ির সম্পত্তির দলিল দাদিমার সামনে ধরে বলে, চুপচাপ সই করে বাড়িটা আমার নামে লিখে দিন। দাদিমা সই করতে অস্বীকৃতি জানালে ইয়ামিনী তার আঙুলে আঘাত করে রক্ত বের করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিস্ত্রি চিৎকার করে ওঠে। তখন ইয়ামিনী মিস্ত্রির মুখ চেপে ধরে এবং তার চোখের সামনে তীব্র আলো ফেলে হুমকি দেয়, তোর দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে তোকে অন্ধ করে দেব আমি। নাতবউয়ের এই অবস্থা দেখে ছোট দাদি অসহায় হয়ে বলেন, ইয়ামিনী মিস্ত্রিকে ছেড়ে দে, আমি দলিলে সই করে দিচ্ছি। ইয়ামিনী কি সত্যি ছলনা করে বাড়িটা নিজের নামে করে নেবে, নাকি মিস্ত্রি সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করবে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 263তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পর্বে আপনারা দেখবেন ইয়ামিনী যখন মিস্ত্রির চোখের সামনে আলো ধরে তাকে অন্ধ করার হুমকি দিচ্ছে, তখন ছোট দাদি বাধ্য হয়ে দলিলে সই করতে রাজি হন। দাদিমা যখন সই করতে যাচ্ছিলেন ঠিক তখনই মিস্ত্রি মেঝের ওপর পড়ে থাকা একটি ভাঙা কাচের টুকরো কোনো মতে হাতে তুলে নেয়। অনেক কষ্টে সেই কাচ দিয়ে নিজের বাঁধন কেটে সে মুক্ত হয়। এরপর মিস্ত্রি একটি রশি দিয়ে ইয়ামিনীর গলা পেঁচিয়ে ধরে বলে, আমার দাদিমাকে কষ্ট দেওয়ার শাস্তি তোকে পেতেই হবে। এই বলে সে ইয়ামিনীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দ্রুত দাদিমার বাঁধন খুলে তার খোঁজ নেয়। দাদিমা ও মিস্ত্রি একে অপরের সুস্থতা নিশ্চিত করার পর মিস্ত্রি যখন ঘন্টার বাবা মাকে মুক্ত করতে যায়, ইয়ামিনী পেছন থেকে তাকে ধাক্কা মারে। দুজনেই ধস্তাধস্তিতে লিপ্ত হয় এবং একে অপরের গলা চেপে ধরে,
কিন্তু মিস্ত্রি দেবীমাতার নাম স্মরণ করে সর্বশক্তি দিয়ে ইয়ামিনীকে ছিটকে ফেলে দেয়। তারা যখনই ঘর থেকে বের হতে যাবে দেখে দরজায় তালা ঝুলছে। ইয়ামিনী চাবিটি দুলিয়ে উপহাস করে বলে, চাবি তো আমার কাছে, পারলে এবার সবাইকে বাঁচা। অন্যদিকে দেখা যায় অর্জুন পুজোর অংশ হিসেবে শিবিরের হাড়ি ভাঙতে উদ্যত হয়েছে। ঠিক তখনই মিস্ত্রি জানালা দিয়ে লাফিয়ে এসে হাড়ির রশিটি ধরে ঝুলে পড়ে এবং সবাইকে সরে যেতে বলে। অর্জুন তাকে ছেড়ে যেতে না চাইলে মিস্ত্রি তাকে শপথ দিয়ে বলে, এই হাড়ির ভেতর বিষ আছে, সবাইকে নিয়ে দূরে সরে যাও। সবাই অবাক হয়ে সরে গেলে ইয়ামিনী কালো জাদুর প্রভাবে নিচে আগুনের কুণ্ডলী তৈরি করে এবং ওপরে রশিটি কাটতে শুরু করে। অর্জুন ও পরিবারের সবাই এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায়। ইয়ামিনী রশিটি কেটে দিলে মিস্ত্রি যখন আগুনের মাঝে পড়ে যেতে থাকে, ঠিক সেই মুহূর্তে অর্জুন ছুটে এসে তাকে লুফে নেয় এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। বন্ধুরা, এই ছিল আজকের পর্বের টানটান উত্তেজনার কাহিনী। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 263তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের ছোট দাদিকে খুঁজতে খুঁজতে মিস্ত্রি যখন তার ঘরে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তে ইয়ামিনী পর্দার আড়াল থেকে আচমকা বেরিয়ে এসে মিস্ত্রির মাথায় আঘাত করে, ফলে মিস্ত্রি জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তী দৃশ্যে আপনারা দেখবেন ইয়ামিনী মিস্ত্রির ছোট দাদি এবং ঘন্টার আসল বাবা মাকে হাত পা বেঁধে বন্দি করে রেখেছে। জ্ঞান ফেরার পর মিস্ত্রি হুঙ্কার দিয়ে বলে, ইয়ামিনী, তুই আমার দাদিকে বেঁধে রেখেছিস, এর ফলে তোকে ভোগ করতেই হবে। প্রত্যুত্তরে ইয়ামিনী দম্ভ ভরে জানায়, তুই আমার কিছুই করতে পারবি না, কিন্তু তোর দাদিমা পারবে। এই বলে সে অবস্থি বাড়ির সম্পত্তির দলিল দাদিমার সামনে ধরে বলে, চুপচাপ সই করে বাড়িটা আমার নামে লিখে দিন। দাদিমা সই করতে অস্বীকৃতি জানালে ইয়ামিনী তার আঙুলে আঘাত করে রক্ত বের করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিস্ত্রি চিৎকার করে ওঠে। তখন ইয়ামিনী মিস্ত্রির মুখ চেপে ধরে এবং তার চোখের সামনে তীব্র আলো ফেলে হুমকি দেয়, তোর দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে তোকে অন্ধ করে দেব আমি। নাতবউয়ের এই অবস্থা দেখে ছোট দাদি অসহায় হয়ে বলেন, ইয়ামিনী, মিস্ত্রিকে ছেড়ে দে, আমি দলিলে সই করে দিচ্ছি। ইয়ামিনী কি সত্যি ছলনা করে বাড়িটা নিজের নামে করে নেবে, নাকি মিস্ত্রি সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করবে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 263তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পর্বে আপনারা দেখবেন ইয়ামিনী যখন মিস্ত্রির চোখের সামনে আলো ধরে তাকে অন্ধ করার হুমকি দিচ্ছে, তখন ছোট দাদি বাধ্য হয়ে দলিলে সই করতে রাজি হন। দাদিমা যখন সই করতে যাচ্ছিলেন, ঠিক তখনই মিস্ত্রি মেঝের ওপর পড়ে থাকা একটি ভাঙা কাচের টুকরো কোনো মতে হাতে তুলে নেয়। অনেক কষ্টে সেই কাচ দিয়ে নিজের বাঁধন কেটে সে মুক্ত হয়। এরপর মিস্ত্রি একটি রশি দিয়ে ইয়ামিনীর গলা পেঁচিয়ে ধরে বলে, আমার দাদিমাকে কষ্ট দেওয়ার শাস্তি তোকে পেতেই হবে। এই বলে সে ইয়ামিনীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দ্রুত দাদিমার বাঁধন খুলে তার খোঁজ নেয়। দাদিমা ও মিস্ত্রি একে অপরের সুস্থতা নিশ্চিত করার পর মিস্ত্রি যখন ঘন্টার বাবা মাকে মুক্ত করতে যায়, ইয়ামিনী পেছন থেকে তাকে ধাক্কা মারে। দুজনেই ধস্তাধস্তিতে লিপ্ত হয় এবং একে অপরের গলা চেপে ধরে, কিন্তু মিস্ত্রি দেবীমাতার নাম স্মরণ করে সর্বশক্তি দিয়ে ইয়ামিনীকে ছিটকে ফেলে দেয়। তারা যখনই ঘর থেকে বের হতে যাবে দেখে দরজায় তালা ঝুলছে। ইয়ামিনী চাবিটি দুলিয়ে উপহাস করে বলে, চাবি তো আমার কাছে, পারলে এবার সবাইকে বাঁচা। অন্যদিকে দেখা যায় অর্জুন পুজোর অংশ হিসেবে শিবিরের হাড়ি ভাঙতে উদ্যত হয়েছে। ঠিক তখনই মিস্ত্রি জানালা দিয়ে লাফিয়ে এসে হাড়ির রশিটি ধরে ঝুলে পড়ে এবং সবাইকে সরে যেতে বলে। অর্জুন তাকে ছেড়ে যেতে না চাইলে মিস্ত্রি তাকে শপথ দিয়ে বলে, এই হাড়ির ভেতর বিষ আছে, সবাইকে নিয়ে দূরে সরে যাও। সবাই অবাক হয়ে সরে গেলে ইয়ামিনী কালো জাদুর প্রভাবে নিচে আগুনের কুণ্ডলী তৈরি করে এবং ওপরে রশিটি কাটতে শুরু করে। অর্জুন ও পরিবারের সবাই এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায়। ইয়ামিনী রশিটি কেটে দিলে মিস্ত্রি যখন আগুনের মাঝে পড়ে যেতে থাকে, ঠিক সেই মুহূর্তে অর্জুন ছুটে এসে তাকে লুফে নেয় এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। বন্ধুরা, এই ছিল আজকের পর্বের টানটান উত্তেজনার কাহিনী। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সিঁদুরের মূল্য ধারাবাহিকের ২৬৩তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের ছোট দাদিকে খুঁজতে খুঁজতে মিস্ত্রি যখন তার ঘরে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তে ইয়ামিনী পর্দার আড়াল থেকে আচমকা বেরিয়ে এসে মিস্ত্রির মাথায় আঘাত করে। ফলে মিস্ত্রি জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তী দৃশ্যে আপনারা দেখবেন ইয়ামিনী মিস্ত্রির ছোট দাদি এবং ঘন্টার আসল বাবা মাকে হাত পা বেঁধে বন্দি করে রেখেছে। জ্ঞান ফেরার পর মিস্ত্রি হুঙ্কার দিয়ে বলে, ইয়ামিনী, তুই আমার দাদিকে বেঁধে রেখেছিস, এর ফলে তোকে ভোগ করতেই হবে। প্রত্যুত্তরে ইয়ামিনী দম্ভ ভরে জানায়, তুই আমার কিছুই করতে পারবি না, কিন্তু তোর দাদিমা পারবে। এই বলে সে অবস্থি বাড়ির সম্পত্তির দলিল দাদিমার সামনে ধরে বলে, চুপচাপ সই করে বাড়িটা আমার নামে লিখে দিন। দাদিমা সই করতে অস্বীকৃতি জানালে ইয়ামিনী তার আঙুলে আঘাত করে রক্ত বের করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিস্ত্রি চিৎকার করে ওঠে। তখন ইয়ামিনী মিস্ত্রির মুখ চেপে ধরে এবং তার চোখের সামনে তীব্র আলো ফেলে হুমকি দেয়, তোর দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে তোকে অন্ধ করে দেব আমি। নাতবউয়ের এই অবস্থা দেখে ছোট দাদি অসহায় হয়ে বলেন, ইয়ামিনী, মিস্ত্রিকে ছেড়ে দে, আমি দলিলে সই করে দিচ্ছি। ইয়ামিনী কি সত্যি ছলনা করে বাড়িটা নিজের নামে করে নেবে, নাকি মিস্ত্রি সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করবে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের ২৬৩তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পর্বে আপনারা দেখবেন ইয়ামিনী যখন মিস্ত্রির চোখের সামনে আলো ধরে তাকে অন্ধ করার হুমকি দিচ্ছে, তখন ছোট দাদি বাধ্য হয়ে দলিলে সই করতে রাজি হন। দাদিমা যখন সই করতে যাচ্ছিলেন, ঠিক তখনই মিস্ত্রি মেঝের ওপর পড়ে থাকা একটি ভাঙা কাচের টুকরো কোনো মতে হাতে তুলে নেয়। অনেক কষ্টে সেই কাচ দিয়ে নিজের বাঁধন কেটে সে মুক্ত হয়। এরপর মিস্ত্রি একটি রশি দিয়ে ইয়ামিনীর গলা পেঁচিয়ে ধরে বলে, আমার দাদিমাকে কষ্ট দেওয়ার শাস্তি তোকে পেতেই হবে। এই বলে সে ইয়ামিনীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দ্রুত দাদিমার বাঁধন খুলে তার খোঁজ নেয়। দাদিমা ও মিস্ত্রি একে অপরের সুস্থতা নিশ্চিত করার পর মিস্ত্রি যখন ঘন্টার বাবা মাকে মুক্ত করতে যায়, ইয়ামিনী পেছন থেকে তাকে ধাক্কা মারে। দুজনেই ধস্তাধস্তিতে লিপ্ত হয় এবং একে অপরের গলা চেপে ধরে, কিন্তু মিস্ত্রি দেবী মাতার নাম স্মরণ করে সর্বশক্তি দিয়ে ইয়ামিনীকে ছিটকে ফেলে দেয়। তারা যখনই ঘর থেকে বের হতে যাবে, দেখে দরজায় তালা ঝুলছে। ইয়ামিনী চাবিটি দুলিয়ে উপহাস করে বলে, চাবি তো আমার কাছে, পারলে এবার সবাইকে বাঁচা। অন্যদিকে দেখা যায় অর্জুন পুজোর অংশ হিসেবে শিবিরের হাড়ি ভাঙতে উদ্যত হয়েছে। ঠিক তখনই মিস্ত্রি জানালা দিয়ে লাফিয়ে এসে হাড়ির রশিটি ধরে ঝুলে পড়ে এবং সবাইকে সরে যেতে বলে। অর্জুন তাকে ছেড়ে যেতে না চাইলে মিস্ত্রি তাকে শপথ দিয়ে বলে, এই হাড়ির ভেতর বিষ আছে, সবাইকে নিয়ে দূরে সরে যাও। সবাই অবাক হয়ে সরে গেলে ইয়ামিনী কালো জাদুর প্রভাবে নিচে আগুনের কুণ্ডলী তৈরি করে এবং ওপরে রশিটি কাটতে শুরু করে। অর্জুন ও পরিবারের সবাই এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায়। ইয়ামিনী রশিটি কেটে দিলে মিস্ত্রি যখন আগুনের মাঝে পড়ে যেতে থাকে, ঠিক সেই মুহূর্তে অর্জুন ছুটে এসে তাকে লুফে নেয় এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। বন্ধুরা, এই ছিল আজকের পর্বের টানটান উত্তেজনার কাহিনী। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের ২৬৩তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের ছোট দাদিকে খুঁজতে খুঁজতে মিস্ত্রি যখন তার ঘরে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তে ইয়ামিনী পর্দার আড়াল থেকে আচমকা বেরিয়ে এসে মিস্ত্রির মাথায় আঘাত করে। ফলে মিস্ত্রি জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তী দৃশ্যে আপনারা দেখবেন ইয়ামিনী মিস্ত্রির ছোট দাদি এবং ঘন্টার আসল বাবা মাকে হাত পা বেঁধে বন্দি করে রেখেছে। জ্ঞান ফেরার পর মিস্ত্রি হুঙ্কার দিয়ে বলে, ইয়ামিনী, তুই আমার দাদিকে বেঁধে রেখেছিস, এর ফলে তোকে ভোগ করতেই হবে। প্রত্যুত্তরে ইয়ামিনী দম্ভ ভরে জানায়, তুই আমার কিছুই করতে পারবি না, কিন্তু তোর দাদিমা পারবে। এই বলে সে অবস্থি বাড়ির সম্পত্তির দলিল দাদিমার সামনে ধরে বলে, চুপচাপ সই করে বাড়িটা আমার নামে লিখে দিন। দাদিমা সই করতে অস্বীকৃতি জানালে ইয়ামিনী তার আঙুলে আঘাত করে রক্ত বের করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিস্ত্রি চিৎকার করে ওঠে। তখন ইয়ামিনী মিস্ত্রির মুখ চেপে ধরে এবং তার চোখের সামনে তীব্র আলো ফেলে হুমকি দেয়, তোর দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে তোকে অন্ধ করে দেব আমি। নাতবউয়ের এই অবস্থা দেখে ছোট দাদি অসহায় হয়ে বলেন,
ইয়ামিনী মিস্ত্রিকে ছেড়ে দে, আমি দলিলে সই করে দিচ্ছি। ইয়ামিনী কি সত্যি ছলনা করে বাড়িটা নিজের নামে করে নেবে, নাকি মিস্ত্রি সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করবে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 263তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পর্বে আপনারা দেখবেন ইয়ামিনী যখন মিস্ত্রির চোখের সামনে আলো ধরে তাকে অন্ধ করার হুমকি দিচ্ছে, তখন ছোট দাদি বাধ্য হয়ে দলিলে সই করতে রাজি হন। দাদিমা যখন সই করতে যাচ্ছিলেন ঠিক তখনই মিস্ত্রি মেঝের ওপর পড়ে থাকা একটি ভাঙা কাচের টুকরো কোনো মতে হাতে তুলে নেয়। অনেক কষ্টে সেই কাচ দিয়ে নিজের বাঁধন কেটে সে মুক্ত হয়। এরপর মিস্ত্রি একটি রশি দিয়ে ইয়ামিনীর গলা পেঁচিয়ে ধরে বলে, আমার দাদিমাকে কষ্ট দেওয়ার শাস্তি তোকে পেতেই হবে। এই বলে সে ইয়ামিনীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দ্রুত দাদিমার বাঁধন খুলে তার খোঁজ নেয়। দাদিমা ও মিস্ত্রি একে অপরের সুস্থতা নিশ্চিত করার পর মিস্ত্রি যখন ঘন্টার বাবা মাকে মুক্ত করতে যায়, ইয়ামিনী পেছন থেকে তাকে ধাক্কা মারে। দুজনেই ধস্তাধস্তিতে লিপ্ত হয় এবং একে অপরের গলা চেপে ধরে, কিন্তু মিস্ত্রি দেবী মাতার নাম স্মরণ করে সর্বশক্তি দিয়ে ইয়ামিনীকে ছিটকে ফেলে দেয়। তারা যখনই ঘর থেকে বের হতে যাবে দেখে দরজায় তালা ঝুলছে। ইয়ামিনী চাবিটি দুলিয়ে উপহাস করে বলে, চাবি তো আমার কাছে, পারলে এবার সবাইকে বাঁচা। অন্যদিকে দেখা যায় অর্জুন পুজোর অংশ হিসেবে শিবিরের হাড়ি ভাঙতে উদ্যত হয়েছে। ঠিক তখনই মিস্ত্রি জানালা দিয়ে লাফিয়ে এসে হাড়ির রশিটি ধরে ঝুলে পড়ে এবং সবাইকে সরে যেতে বলে। অর্জুন তাকে ছেড়ে যেতে না চাইলে মিস্ত্রি তাকে শপথ দিয়ে বলে, এই হাড়ির ভেতর বিষ আছে, সবাইকে নিয়ে দূরে সরে যাও। সবাই অবাক হয়ে সরে গেলে ইয়ামিনী কালো জাদুর প্রভাবে নিচে আগুনের কুণ্ডলী তৈরি করে এবং ওপরে রশিটি কাটতে শুরু করে। অর্জুন ও পরিবারের সবাই এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায়। ইয়ামিনী রশিটি কেটে দিলে মিস্ত্রি যখন আগুনের মাঝে পড়ে যেতে থাকে, ঠিক সেই মুহূর্তে অর্জুন ছুটে এসে তাকে লুফে নেয় এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায়। বন্ধুরা, এই ছিল আজকের পর্বের টানটান উত্তেজনার কাহিনী। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 263তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্জুনের ছোট দাদিকে খুঁজতে খুঁজতে মিস্ত্রি যখন তার ঘরে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তে ইয়ামিনী পর্দার আড়াল থেকে আচমকা বেরিয়ে এসে মিস্ত্রির মাথায় আঘাত করে, ফলে মিস্ত্রি জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তী দৃশ্যে আপনারা দেখবেন ইয়ামিনী মিস্ত্রির ছোট দাদি এবং ঘন্টার আসল বাবা মাকে হাত পা বেঁধে বন্দি করে রেখেছে। জ্ঞান ফেরার পর মিস্ত্রি হুঙ্কার দিয়ে বলে, ইয়ামিনী, তুই আমার দাদিকে বেঁধে রেখেছিস, এর ফলে তোকে ভোগ করতেই হবে। প্রত্যুত্তরে ইয়ামিনী দম্ভ ভরে জানায়, তুই আমার কিছুই করতে পারবি না, কিন্তু তোর দাদিমা পারবে। এই বলে সে অবস্থি বাড়ির সম্পত্তির দলিল দাদিমার সামনে ধরে বলে, চুপচাপ সই করে বাড়িটা আমার নামে লিখে দিন। দাদিমা সই করতে অস্বীকৃতি জানালে ইয়ামিনী তার আঙুলে আঘাত করে রক্ত বের করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিস্ত্রি চিৎকার করে ওঠে। তখন ইয়ামিনী মিস্ত্রির মুখ চেপে ধরে এবং তার চোখের সামনে তীব্র আলো ফেলে হুমকি দেয়, তোর দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে তোকে অন্ধ করে দেব আমি। নাতবউয়ের এই অবস্থা দেখে ছোট দাদি অসহায় হয়ে বলেন, ইয়ামিনী মিস্ত্রিকে ছেড়ে দে, আমি দলিলে সই করে দিচ্ছি। ইয়ামিনী কি সত্যি ছলনা করে বাড়িটা নিজের নামে করে নেবে, নাকি মিস্ত্রি সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করবে? হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের 263তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পর্বে আপনারা দেখবেন ইয়ামিনী যখন মিস্ত্রির চোখের সামনে আলো ধরে তাকে অন্ধ করার হুমকি দিচ্ছে, তখন ছোট দাদি বাধ্য হয়ে দলিলে সই করতে রাজি হন। দাদিমা যখন সই করতে যাচ্ছিলেন ঠিক তখনই মিস্ত্রি মেঝের ওপর পড়ে থাকা একটি ভাঙা কাচের টুকরো কোনো মতে হাতে তুলে নেয়। অনেক কষ্টে সেই কাচ দিয়ে নিজের বাঁধন কেটে সে মুক্ত হয়। এরপর মিস্ত্রি একটি রশি দিয়ে ইয়ামিনীর গলা পেঁচিয়ে ধরে বলে, আমার দাদিমাকে কষ্ট দেওয়ার শাস্তি তোকে পেতেই হবে। এই বলে সে ইয়ামিনীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দ্রুত দাদিমার বাঁধন খুলে তার খোঁজ নেয়। দাদিমা ও মিস্ত্রি একে অপরের সুস্থতা নিশ্চিত করার পর মিস্ত্রি যখন ঘন্টার বাবা মাকে মুক্ত করতে যায়, ইয়ামিনী পেছন থেকে তাকে ধাক্কা মারে। দুজনেই ধস্তাধস্তিতে লিপ্ত হয় এবং একে অপরের গলা চেপে ধরে,
কিন্তু মিস্ত্রি দেবীমাতার নাম স্মরণ করে সর্বশক্তি দিয়ে ইয়ামিনীকে ছিটকে ফেলে দেয়। তারা যখনই ঘর থেকে বের হতে যাবে দেখে দরজায়